হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিপুর ক্লাসরুম। তো কিছুদিনের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা, এবং তাই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য জিওগ্রাফির কয়েকটা 2 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে বলে রাখি, এই ভিডিওটা দুইটি পার্টে আসবে। প্রথম 3টি চ্যাপ্টার থেকে আজকে আমি 2 নম্বরের কোয়েশ্চেন দেবো, এবং পরবর্তী ভিডিওতে তোমরা পরের চ্যাপ্টারগুলি থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে। তো আশা করছি তোমরা এই ভিডিও থেকে টেস্টের জন্য খুবই উপকৃত হবে, এবং টেস্টে বেশিরভাগ কোয়েশ্চেনই কমন পাবে। এবং মাধ্যমিকের আগে আমরা আরেকটা ফাইনাল সাজেশন নিয়ে আসবো। সেটিকে পেতে হলে আমাদের চ্যানেল শরীফুল ক্লাসরুমকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং সবার প্রথমে ভিডিওটি পেতে হলে বেল আইকনটি টিপে দিও। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম চ্যাপ্টার হলো বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো তার থেকে প্রথম কোয়েশ্চেন কি, বহির্জাত প্রক্রিয়া কি বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলা হয়? নেক্সট কোয়েশ্চেন, পর্যায়ন কি বা পর্যায়ন কাকে বলা হয়? 3 নম্বর কোয়েশ্চেন, জলবিভাজিকা কি? দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী যে অংশটা, উঁচু উঁচু অংশটা, তাকে বলা হয় জলবিভাজিকা। 4, প্রপাতকূপ কি? 5, মন্থকূপ কি? 6, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? এই দুটো কোয়েশ্চেন তোমরা যখন 5 নম্বরে কোয়েশ্চেন করবে নদীর ক্ষয় কার্য, তখনই ভালো করে পড়ে নেবে, যাতে তোমরা এটাকে ভালো করে লিখতে পারো। কিংবা এই প্রপাতকূপ, ভূগোলে একটা বৈশিষ্ট্য আছে যে ভূগোলে ধরো প্রপাতকূপ লিখছো লিখছো তো প্রথমে ডেফিনেশন দিতে হবে, মানে সংজ্ঞা দিতে হবে, তারপরে বৈশিষ্ট্য দিতে হবে, তারপরে ছবি দিতে হবে। সে হোক না 2 নম্বরের কোয়েশ্চেন, হোক না 3 নম্বরের কোয়েশ্চেন, হোক না 5 নম্বরের কোয়েশ্চেন, তোমাকে এই 3টে পার্ট ফলো করতেই হবে। তাহলেই তোমরা পুরো মার্কস পাবে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, ধারণ অববাহিকা কি বা ধারণ অববাহিকা কাকে বলা হয়? তো 8 নম্বর কোয়েশ্চেন, ক্যানিয়ন কি? আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, গিরিখাত কি? 10 নম্বর কোয়েশ্চেন, হিমশৈল কি বা হিমশৈল কাকে বলা হয়? তো 11 নম্বর কোয়েশ্চেন, ড্রামলিন কি? 12 নম্বর কোয়েশ্চেন, পিয়াট কাকে বলা হয় বা পিয়াট কি? 13 নম্বর কোয়েশ্চেন, বারখান কি? 14 নম্বর কোয়েশ্চেন, হিমদ্রোণী কি বা হিমদ্রোণী কাকে বলা হয়? 15, বাকস্রোণ কি? আর 16, স্ক্রেবাস কি? এই দুটোর মধ্যে একটা কমন কোয়েশ্চেন আছে, পর্বতরোহীদের সমস্যা কেন হয়? এই দুটির জন্য পর্বতরোহীদের সমস্যা কেন হয়? এটা 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। আর গিরিখাত ভার্সেস বা পার্থক্য ক্যানিয়নের সাথে, এটাও অলসো 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, তো এবার আমাদের 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন আছে, লোয়েস কি বা লোয়েস কাকে বলা হয়? লোয়েস কথার অর্থ কি তোমরা কমেন্টে জানিও কিন্তু। 18 নম্বর কোয়েশ্চেন, ইনসেলবার্গ কাকে বলা হয় বা ইনসেলবার্গ কি? 19 নম্বর কোয়েশ্চেন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলা হয়? আমাদের 20 নম্বর কোয়েশ্চেন, তির্যক বালিয়াড়ি কি বা তির্যক বালিয়াড়ি কাকে বলা হয়? এই দুটো পার্থক্য আসতে পারে 3 নম্বরের, দিয়ে দিতেই পারে, না দেওয়ার কিছুই নেই। 21, ঝুলন্ত উপত্যকা কাকে বলা হয়? 22, CAZRI কি এবং এটি কোথায় অবস্থিত? 23, মরু সম্প্রসারণ কাকে বলা হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মরু সম্প্রসারণ। তো নেক্সট 24, গ্রেট গ্রিন ওয়াল কি? আর 25, হামাদা কাকে বলা হয়? তো এই চ্যাপ্টারটা 25টা কোয়েশ্চেন, এই চ্যাপ্টার থেকে 25টা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ছিল।
নেক্সট আমরা আসছি, বেসিক্যালি বলতে গেলে পুরো বইটাই ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে, কিন্তু তার থেকে কিছু অনেক বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। তো নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি, নেক্সট চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার। তো এবার আমরা শুরু করবো 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার হলো আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তার মধ্যে প্রথম হলো অ্যারোসল কি, বা অ্যারোসল কাকে বলা হয়, মহাজাগতিক ধুলো কাকে বলা হয়। 2, বৈপরীত্য উষ্ণতা কি। 3, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলা হয়। 4, সমষ্ণ রেখা কাকে বলা হয়। 5, ইনসোলেশন কি, বা ইনসোলেশন কাকে বলা হয়। 7, এল নিনো কি এবং লা নিনা কি। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এল নিনা কি, লা নিনা কি, কোথায় দেখা যায়, প্রশান্ত মহাসাগরে। 8 নম্বর কোয়েশ্চেন, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলা হয়। তো আমাদের 9 নম্বর কোয়েশ্চেন হলো বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, মৌসুমী বিস্ফোরণ কি, মৌসুমী বিস্ফোরণ কাকে বলা হয়। আশ্বিনের ঝড় কাকে বলা হয়। 12 নম্বর কোয়েশ্চেন, জেট বায়ুর বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট। 13, ওজোন স্তর কি। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, ওজোন গহ্বর কি। নেক্সট কোয়েশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন। আবার এটাকে অবলিক আরেকটা আসতে পারে, ট্রোপোস্ফিয়ারকে অশান্ত মণ্ডল বলে কেন। তো 15 নম্বর কোয়েশ্চেন, বিষ্ণ উষ্ণায়ন কাকে বলা হয়। বিষ্ণ উষ্ণায়ন কি। এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো। ট্রোপোস্ফিয়ারে কি উষ্ণতা কি কমতে থাকে না, তো ওই উষ্ণতা কমতে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, তার জন্য কি বলা হয়, নর্মাল ল্যাপস রেট। আমাদের এবার এবার আমরা চলে যাবো নেক্সট চ্যাপ্টারে, 3 নম্বর চ্যাপ্টার, বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো হলো, সমুদ্র স্রোত কি, বা সমুদ্র স্রোত কাকে বলা হয়। 2, হিমপ্রাচীর কি, বা হিমপ্রাচীর কাকে বলা হয়। হিমশৈল কি, এটা কিন্তু দুবার আছে, ইম্পর্টেন্ট। 4, মগ্নচড়া কি। 5, বান ডাকা কি। 6, সারাসারি বান কাকে বলা হয়। 7, অ্যাপোজি জোয়ার কি। 8, পেরিজি জোয়ার কি। পার্থক্য, 3 নম্বর, ইম্পর্টেন্ট কিন্তু এটা। বায়ুমণ্ডল থেকে 10 নম্বর কোয়েশ্চেন হলো, সিজিকে কি, বা সিজিকে কাকে বলা হয়। 11, মুখ্য জোয়ার কি। 12, গৌণ জোয়ার কাকে বলা হয়। 13, ভরা কোটাল কি। 14, মরা কোটাল কাকে বলা হয়। 15, শৈবাল সাগর কি, ইম্পর্টেন্ট। তো আরেকবার বলে দিই, ভূগোলে যদি ফুল মার্কস পেতে হয় প্রত্যেকটা কোয়েশ্চেনে, তো প্রথমে আমাদের দরকার কি, কোন কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন কি দরকার, কি সংজ্ঞা, তারপর অবশ্যই পয়েন্ট করে বৈশিষ্ট্য, দুটো কিংবা তিনটে, অবশ্যই উদাহরণ, আর যেগুলো ছবি দেওয়া সম্ভব সেগুলো ছবি।
সব থেকে মেন ব্যাপার নাম্বার এনে দেয় এই জিনিসটা। যেহেতু তোমরা 2 নম্বরের কোয়েশ্চেনে এতগুলো লিখেছো, তাও তোমাদের কিন্তু 1.5 দিতে পারে। আর যদি তুমি এটা দিয়ে দাও, তুমি 2-এ 2 পাবে, 2-এ 2 পাবে। তো সব কোয়েশ্চেন গুলো লেখার সময় মাথায় রেখো ব্যাপারটা, যে কিভাবে ইনক্রিজ করা যায় লেখাটা, কিভাবে টাইমিং ইনক্রিজ করা যায়। তোমরা যত লিখবে তত টাইমিং এর ব্যাপারটা কমবে, তোমরা অনেক কম সময়ের মধ্যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, মানে এর পার্ট 2 তে। এর পার্ট 2 তে পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টারের 2 নম্বর কোয়েশ্চেন নিয়ে আসবো। এবং তোমরা যদি শর্ট কোয়েশ্চেনের উপর কোনো ভিডিও কোনো ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি খুব শীঘ্রই ওই রকম MCQ এসএকিউ এর ভিডিও নিয়ে আসবো 1 নম্বরে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।